আসহাবে ফিলের ঘটনাটি আমার আপনার দরদি নবী, আমার জানের নবী, আমার প্রাণের নবী, আমার নূরের নবী জন্ম নেওয়ার 25 দিন আগে, কেউ বলেছেন 40 দিন আগে, কেউ বলেছেন না না আমার দরদি নবী জন্ম নেওয়ার 50 দিন আগে। এক কথায় আমার নবীজি যেই বছরে মক্কায় তাশরিফ আনলেন, ওই নবীজি জন্ম নেওয়ার মাত্র কয়েকদিন আগের ঘটনা। এই ঘটনাটা স্মরণ করায় দেওয়ার জন্যে আমার আল্লাহ পাক বললেন, নবীজি আপনি কি দেখেননি? তার মানে নবীজি কি দেখেছেন? প্রশ্ন হলো, আমার নবী জন্মই নাই, জন্ম নেওয়ার আগে আমার দরদি নবী ঘটনাটি দেখলো কেমন করে? নবী জন্মই নাই। আল্লাহ পাক বলতেছে আলাম তারা, আপনি কি দেখেননি? এবং ভাই বন্ধু মুসলমানেরা আমার, এই আলাম তারা শব্দটার দুইটা ব্যাখ্যা আছে। কয়টা ব্যাখ্যা? দুইটা ব্যাখ্যা আছে। এক নম্বর ব্যাখ্যা হলো, আলাম তারা বলতে আমার আল্লাহ পাক আপনি কি দেখেননি কথা বলার কারণ হলো, তদানীন্তন সময়ে যখন আমার আপনার দরদি নবী নবুয়ত প্রাপ্ত হয়ে গেলেন, আমার দরদি নবী মানুষের মুখে মুখে হস্তি বাহিনী ধ্বংস হওয়ার সেই ঘটনাটি মানুষের মুখে মুখে শুনেছিলেন। শুধু শোনেন নাই, আমার নবীজি শুনে শুনে উপলব্ধি করেছিলেন। আর মানুষেরা ঘটনাগুলি এমন ভাবে মানুষেরা বর্ণনা করত, যেই ঘটনাগুলি শুনলে মনে হয় যেন ঘটনাটা আমার চোখের সামনেই ঘটতেছে, এমন ভাবে তারা বর্ণনা করত। তার মানে শোনাটাও হলো এক ধরনের দেখা, যার কারণে আমার আল্লাহ পাক আলাম তারা বললেন আপনি কি দেখেননি? এর অর্থ মুফাসসিরগণ করেছেন আপনি কি শোনেননি? দুই নাম্বার আর একটা ব্যাখ্যা আছে। আর একটা ব্যাখ্যা হলো কোন মুফাসসিরদের মত, সেটা হলো আল্লাহর যারা পয়গম্বর হয়, এই পয়গম্বরদের বেলায় দুনিয়াতে আসার আগে এবং দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে এই পৃথিবীর সমস্ত ঘটনাটা আমার আল্লাহ পাক রুহানি হালাতে পয়গম্বরদেরকে দেখার সুযোগ করে দেন। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাই বন্ধু মুসলমানের আমার, যেমনি ভাবে হাদিসের মধ্যে আছে, মিশকাত শরীফের 512 পৃষ্ঠা, আবু দাউদ শরীফের 584 পৃষ্ঠার মধ্যে আন সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীজিকে বলতে শুনেছি, নবীজি বলেছেন, ইন্নাল্লাহ তাআলা, নিশ্চয়ই আল্লাহ তাআলা, জাওয়ালিল আরদ, সংকুচিত করেছে জমিনকে, ফারাওয়াইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, ফলে আমি নবী পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত তামাম পৃথিবীটা দেখতে পাই। বন্ধু মুসলমান, এটা তো আমি আপনাদেরকে হাদিস বললাম, কোরআনের ভাষায় আমার আল্লাহ রব্বুল আলামিন জানায় দেন সূরাতুত তাওবা 105 নম্বর আয়াত। এটা পাবেন আপনার 11 পারার 2য় পৃষ্ঠায়। সূরা তাওবার 105 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক বলেন, ওয়াকুল আমালু ফাসায়ারাল্লাহু আমালাহুম আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর আপনি বলে দেন। কে বলে দিবে?
নবীজিকে ডাক দিয়ে বলতেছে, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, মুমিনেরা যেই সমস্ত আমল করবে এই মুমিনদের আমলগুলো আল্লাহ তাআলা দেখবেন, ওয়া রাসূলুহু, এবং তার রাসূলও মুমিনদের আমলগুলি দেখতে পাবেন। তাহলে আল্লাহ দেখবেন, আবার রাসূলও দেখবেন। আচ্ছা, আমি আপনাদের কাছে একটা কথা জানতে চাই, মুমিনেরা যে আমল করবে এই আমলগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ের পরে মুমিনেরা আমল করবে কি করবে না? তাহলে রাসূল দুনিয়া থেকে পর্দা করার পরেও মুমিনরা যে আমল করবে এই আমলটা তিনি রওজা মুবারক থেকেই দেখতে পাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই বন্ধু মুসলমানে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার জানের নবী, আমার প্রাণের নবীকে এমন একটা পাওয়ার দিয়েছিলেন, আমার দরদি নবী দুনিয়ায় আসার আগে এবং দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে দুনিয়াতে থাকা অবস্থায় আমার দরদি নবী যেমন দেখতে পেতেন, রুহানি হালাতে আমার নবীজি তামাম পৃথিবীর খবরাখবর একইভাবে দেখতে পেতেন। পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত আমার দরদি নবী বলেন, পৃথিবীটাকে আমার কাছে দেওয়া হয়েছে একটা প্লেটের মতো করে। অপর হাদিসে নবীজি বলেন, এই পৃথিবীটা কি আমার কাছে হাতের তালুর মতো করে দেওয়া হয়েছে। আমি দরদি নবী যখন যেটা দেখার প্রয়োজন হয় আমি রাসূল পৃথিবীর সমস্ত কিছু এক জায়গায় বসে থেকে দেখার সুযোগ পেয়ে যাই। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। জোরে জোরে বলুন মারহাবা। বন্ধু মুসলমানের আমার, এবার সূরাতুল ফিলের মধ্যে আমার আল্লাহ পাক বললেন, হাবিব আপনি কি দেখেননি আপনার রব হস্তি বাহিনীদের সাথে কি রূপ ব্যবহার করেছেন। এরপরে আমার আল্লাহ তাআলা আয়াতের দ্বিতীয় অংশে গিয়ে বললেন, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, তিনি কি তাদের কৌশলকে ব্যর্থ করে দেন নাই? অর্থাৎ তারা যে কৌশল করেছিল এই কৌশলগুলিকে আমার আল্লাহ তাআলা হেয় প্রতিপন্ন করেছিলেন। কি কৌশল করেছিল, কারা কৌশল করেছিল? প্রশ্ন আসতে পারে। ইয়ামান শহরের, ইয়ামান দেশের নাজ্জাশী বংশের একজন ব্যক্তি যার নাম হলো বাদশা আব্রাহা। জোরে বলার নাম কি? বাদশা আব্রাহা। এই বাদশা আব্রাহার বিশাল বড় একটা রাজ্য রয়ে গেছে, রাজ্য পরিচালনা করে। আমার নবী জন্ম নেওয়ার কয়েকদিন আগে ঘটা ঘটনা। বাদশা আব্রাহা তাকায় দেখে মক্কা নগরীতে কাবা নামক একটা বস্তু আছে। এই কাবা ঘরের মধ্যে মানুষ তওয়াফ করার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই কাবার চতুর্পাশে যাইয়া দাঁড়ায় যায়। শুধু দাঁড়ায় ক্ষান্ত নয়, হজের মৌসুমে এই কাবার চাতনে, কাবার এরিয়ার মধ্যে আপনার কিনা লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয়ে যায়। বাদশা আব্রাহা দেখতে পেল ওই কাবার মতো করে অথবা তার চাইতে ভালো সুসজ্জিত একটা কাবা যদি আমি আমার অঞ্চলের মধ্যে স্থাপন করতে পারি, তাহলে মানুষেরা ওই মুসলমানদের কাবায় আর যাবে না। ওই কাবা বাদ দিয়া তারা সকলেই আমার কাবায় এসে ভিড় জমায়ে দেবে। এই নিয়ত করে বাদশা আব্রাহা নিজের এলাকার মধ্যে
সুন্দর করে একটি ঘর বানালেন গির্জার মতো করে, অর্থাৎ কাবাটাকে হেয় করার জন্য মণি মুক্তা স্বর্ণ দিয়া এই ঘরটাকে সুন্দর করে সাজালেন, দেখার মতো সুসজ্জিত করে ফেললেন। ঠিক এমনই সময় এবার যখন কিনা ওই ইয়ামান দেশের মধ্যে বনি ইসরাইল কওমের কিছু লোকজন ব্যবসা বাণিজ্য করার জন্য মাঝে মধ্যে যাইতেন, যাওয়ার পরে দেখতে পেলেন এমন একটা গির্জা, এমন একটি ঘর বাদশা আব্রাহা তৈয়ার করেছে, আর মানুষদেরকে জোর করে করে এই ঘরটাকে তাওয়াফ করার জন্য বাধ্য করেছে। গভীর রজনীতে বনি ইসরাইল কওমের দুইটা যুবক এই অপমান সহ্য এই অপমানটাকে বরদাস্ত করতে পারলেন না। আমাদের কাবাটাকে ছোট করার জন্য ও নিজের টাকা খরচ করে আর একটা দ্বিতীয় কাবা বানাইলো। এই পৃথিবীতে কাবা বাইতুল্লাহ হবে একটা, আর এই পৃথিবীতে দোসরা কোনো কাবা আমরা হতে দেব না। দুইটা বর্ণনার মধ্যে একটা বর্ণনায় আছে ওই যুবক দুইটা রাত্রি বেলায় ওই আপনার গির্জার মধ্যে আগুন ধরা দিল। দ্বিতীয় নম্বর আপনার আর কিনা বর্ণনার মধ্যে আসে যুবক দুইটা রাত্রি বেলায় ওই গির্জার মধ্যে যাইয়া পায়খানা করে চলে আসছে। বর্ণনা কয়টা? দুইটা। একটা বর্ণনায় হলো যে তারা আগুন ধরা পুরাইয়া দিল, আর দ্বিতীয় নম্বর বর্ণনায় আছে যে না পুরাই নাই, ওই ঘরের মধ্যে ওরা দুইজন যাইয়া পায়খানা করে থুইয়েছে। ভাই বন্ধু মুসলমানে আমার, যখন সকালবেলা বাদশা আব্রাহার কাছে এই কথা, এই খবরটা পৌঁছে গেল, কোন খবর? এই পায়খানা করার খবর অথবা আগুন ধরায়া পোড়ায়া দেওয়ার খবর। বাদশা আব্রাহাকে কারা যেন খবর দিয়ে দিল। বাদশা আব্রাহা ভালো করে খোঁজ লাগালেন। এবার খোঁজ লাগা জানতে পারলেন বনি ইসরাইল কওমের যুবকেরা এমন কাজ করে দিয়েছে। বাদশা আব্রাহার ইগোতে লেগে গেল, আমার টাকা দিয়ে আমার পয়সা দিয়ে তৈরি করা ঘরের মধ্যে এই বনি ইসরাইল কওমের লোকেরা কেন এসে এমন কাজ করলো? না 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 না, আমার কাবাকে যেমন ওরা অপমান করেছে, ওদের কাবাটাকে এখন আমি বাদশাহ ধ্বংস করে ফেলব। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমি ওদের কাবাটাকে কি করব? ধ্বংস করব। কারণ ওরা যেহেতু আমার কাবার পিছনে লাগছে, আমিও এখন থেকে ওদের কাবার পিছনে লাগলাম। তাফসীরের কিতাবে বর্ণনা করা হয় 60,000 সৈন্য নিয়া আর বড় বড় 12টা হাতি নিয়া বাদশা আব্রাহা ইয়ামান থেকে রওনা দিলেন। মক্কায় এসে কাবাটাকে ধ্বংস করে ফেলবেন। এবং মুসলমান, এই কাবাটাকে ধ্বংস করার জন্য বাদশা আব্রাহা হাঁটি হাঁটি পা পা করে তারা দল বল নিয়ে আস্তে আস্তে এগিয়ে আসছে। এগিয়ে আসার এক পর্যায়ে যখন মক্কা নগরীতে ঢুকেছে, সর্বপ্রথম আপনার কি নাম আব্দুল মুত্তালিবের সঙ্গে দেখা হয়ে গেল। বাবাজি একটু এইদিকে তাকান, কি সমস্যা হচ্ছে? খারাপ লাগতেছে আপনাদের? দেখা হলো কার সাথে? আব্দুল মুত্তালিব। এই আব্দুল মুত্তালিব জানি কে? রসুলের দাদা। এই আব্দুল মুত্তালিব তদানীন্তন সময় খানায় কাবার মুতাওয়াল্লিম, খানায় কাবার চাবি কাঠিটা তার হাতে। আর শুধু তাই নয়, এই যে সমস্ত হাজিরা হজ করার জন্য কাবার আশেপাশে চলে আসবে, কাবার চাতওয়ানে চলে আসবে, এই হাজিদেরকে পানি সরবরাহের দায়িত্ব ছিল আব্দুল মুত্তালিবের। পরবর্তীতে আব্দুল মুত্তালিবের কাছ থেকে এই দায়িত্বটা পেয়েছিলেন আবু তালিব। নাকি ভাই বন্ধু মুসলমানের আমার, কাবার কাছাকাছি যাওয়ার আগেই আব্দুল মুত্তালিবের সঙ্গে বাদশা আব্রাহার যখন দেখা হয়ে যায়,
আব্দুল মুত্তালিবকে ডাকতে বলে, আব্দুল মুত্তালিব, তুমি হলা বর্তমান কুরাইশ বংশের সর্দার, কুরাইশ বংশের একজন সর্দার। শুধু তাই নয়, তুমি হলে খানায়ে কাবার মুতাওয়াল্লিম। তবে ভালো করে জেনে রাখো, তোমার এই কাবা ঘরটাকে কিন্তু আজকে আমি আব্রাহা ধ্বংস করে ফেলবো। বাধা দেওয়ার যদি কোন রকম চেষ্টা করো, তাহলে তোমাকে সহ তোমার বংশটাকে নির্বংশ করে আজকে আমি বাদশা আব্রাহা ফিরব। ভাই বন্ধু মুসলমান আমার, এই কথাটা বলার পরে আব্দুল মুত্তালিব ডাকদা বলে, না না, কাবা ধ্বংস করার জন্য তোমরা আসাও, আমি আব্দুল মুত্তালিব তোমাদেরকে বাধা দেওয়ার জন্য দাঁড়াই নাই। আসার সময় তোমার সৈন্যরা আমার কিছু উট আটক করে রেখেছি, আমার উটগুলিকে আমার কাছে দিয়ে দাও, আমি আমার উটগুলি নিয়ে বাড়িতে চলে যাই। কাবা ধ্বংস করতে আসাও, তোমাদেরকে আমি বাধা প্রয়োগ করব না। বাদশা আব্রাহা অবাক হয়ে তাকিয়ে রইলেন, কোনো কথা বলে না। আব্দুল মুত্তালিব এবার বাদশা আব্রাহার ভাব সাপ দেখে বলতে লাগলেন, বুঝতে পেরেছি বাদশা, কি আপনি চিন্তা করেছেন? আমাদের একমাত্র খানায়ে কাবা ধ্বংস করার জন্য আসেন, এই খানায়ে কাবা রক্ষা করার জন্য আমরা কেন এখনো উন্মুক্ত হলাম না? আমরা এখনো পর্যন্ত আপনাদের বাধা দেওয়ার কোনো আমরা উদ্যোগ নিলাম না। শুধু তাই নয়, এত বড় একটা ঘটনা ঘটানোর জন্য আপনারা আসেন, আর আমি আব্দুল মুত্তালিব আপনাদেরকে বাধা না দিয়া উট চাওয়ার জন্য আসছি। এটা শুনেই হয়তো আপনি আশ্চর্য হয়ে গেলেন। এবং মুসলমানরা আমার, এমন কথা শোনার পরেই এবার বাদশা আব্রাহা বলতেছে, হা হা, এই চিন্তায় আমি বড় মগ্ন হয়ে আছি, এমন ঘটনা কিভাবে হতে পারে? এবার সঙ্গে সঙ্গে আব্দুল মুত্তালিব ডাক দেয়া বলে, বাদশা, চিন্তার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। যে উটগুলিকে আপনার সৈন্যরা আমার উটগুলিকে আটকায় রাখছে, ওই উটগুলির মালিক হলাম আমি। এই খানায়ে কাবার মালিক কিন্তু আমি না, আমি হলাম এই খানায়ে কাবার সাধারণ একজন আদনা খাদেম। এই খানায়ে কাবার মালিক হলেন আমার আল্লাহ। তাই আমি আব্দুল মুত্তালিব চিন্তা করলাম, আমি যেইটার মালিক ওইটা নিয়ে আমি নিরাপদে চলে যাব, আর খানায়ে কাবার মালিক যিনি, এই খানায়ে কাবাটা রক্ষা করার জন্য যা উদ্যোগ নেওয়া দরকার সমস্ত উদ্যোগ নিয়ে নিবেন আজকে তিনি। খানায়ে কাবার মালিক আমি না, খানায়ে কাবার মালিক হলেন আল্লাহ। আর ওই আল্লাহ জানে যে আমার ঘরটাকে কিভাবে রক্ষা করতে হয়। অতএব আমি তো ওটার একটা ছোট্ট একটা আদনা খাদেম, এটার মালিক তো আর আমি না। আমি যেটার মালিক, এই উটগুলি আমারে দিয়ে দেন। খানায়ে কাবা যদি আপনি পারেন, যা ভাঙ্গেন গা। কথা ঠিক না বে? ঠিক। খানায়ে কাবার মালিক কে? আল্লাহ। এজন্যে বাদশা আব্রাহা এবার একটা কৌশল করলেন, যে ওই খানায়ে কাবা যে ভাঙবো, 60,000 সৈন্যকে কয়েকটা ভাগে বিভক্ত করলেন। কয়েকটা ভাগে বিভক্ত করলেন। বর্ণনার মধ্যে আসছে যে প্রত্যেকটা ভাগে, প্রত্যেকটা অংশে ছিল 5,000 করে সৈন্য, এরকম চতুর্পাশে দাঁড়ায় গেছে। প্রত্যেকটা সৈন্যের সামনে আছে একটা করে হাতি, আর বাদশা আব্রাহা যেই হাতির পিঠের উপরে বসে আছে, এই হাতিটার নাম হলো মাহফুজ। এই হাতিটার নাম কি? মাহফুজ। এই হাতির উপরে বসা। আব্দুল মুত্তালিব পরিস্থিতির বেগতিক দেখে তিনি নিজের কওমের লোকদেরকে, অর্থাৎ আত্মীয় স্বজনদেরকে, বংশের মানুষদেরকে, নারী পুরুষ ছোট বড় সকলকে একত্রিত করে তিনি চলে গেলেন পর্বতের চূড়ায়। যে কারণ এই জায়গায় থাকলে
ওদের সাথে হট্টগোল বেঁধে যেতে পারে, এজন্য নিরাপদ স্থান অবলম্বন করার জন্য পাহাড়ের চূড়ায় গিয়ে তারা অবস্থান করলেন। ঠিক এমনই সময় বাদশাহ আব্রাহা কেবলই অর্ডার করলেন যে আগে হাতিগুলি নিজেদের সুর দ্বারা শুরু করবে, তারপরে যে সমস্ত সাঙ্গ পাঙ্গ সৈন্যবাহিনী আছে এরা অস্ত্র শস্ত্র নিয়ে কাবা ধ্বংস করার জন্য লেগে পড়বে। এভাবে এই ঘরটাকে তারা জমিনের সাথে বিলীন করে দিবে, এই কৌশল তারা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাদশাহ আব্রাহা, বাদশাহ আব্রাহা, তুই যত বড়ই কৌশল করিস না কেন, তোর চাইতে কোটি কোটি গুণ বেশি কৌশল আমি আল্লাহ পাকের কাছে বিদ্যমান। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুই যতই মক্কর করিস না কেন, সব চাইতে বড় মক্করকারী হলাম আমি আল্লাহ তাআলা। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আমার আল্লাহ রাব্বুল আলামিন আকাশের মধ্যে উঠতে থাকা একদল ছোট ছোট পাখিদেরকে ডাক দিলেন, যেই পাখিদেরকে বলা হয়েছে আবাবিল পাখি। কোন কোন বর্ণনায় আছে পাখিগুলির নাম আবাবিল পাখি নয়, যেই পাখি ঝাঁকে ঝাঁকে ওড়ে, তদানীন্তন সময়ে ওই ঝাঁকে ঝাঁকে ওরা পাখিগুলোকে মক্কার মানুষেরা আবাবিল পাখি বলে আবাবিল নামক পাখি বলেই চিনত। আমার আল্লাহ তাআলা ওই সমস্ত পাখিদেরকে ডাক দিলেন, এ আকাশের মধ্যে উঠতে থাকা পাখি, এ বন্ধুরি আমার, এ পর্যায়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন আবাবিল পাখিদেরকে ডাক দেয়া বলেন, পাখিরা যাও যাও, ওই বাদশা আব্রাহার ৬০,০০০ সৈন্য, ৬০,০০০ সৈন্যদের সঙ্গে তোমাদের যুদ্ধ করা লাগবে, মারামারি করা লাগবে, বিদ্রোহ করা লাগবে। পাখিরা আল্লাহ পাখির দরবারে ডাক দেয়া বলে, মাবুদ, ওই বাদশা আব্রাহা তার দলবল সৈন্য সামন্তরা তো বড় শক্তিশালী, তাদের হাতে অস্ত্র আছে এবং ১২টা হাতি আছে। আমরা যদি ওদের সঙ্গে মারামারি করতে যাই তাহলে খপ করে করে ধরে ধরে পায়ের নিচে ফেলে তারা আমাদেরকে পিষপিষিত করে ফেলবে। অত বড় বড় মানুষের সঙ্গে শক্তিতে তো আমি পারবো না, আমরা পারবো না। আর আমাদেরকে তো তেমন কোনো অস্ত্রও আপনি দান করেন নাই যেই অস্ত্র দিয়ে আমরা তাদেরকে প্রতিহত করব। অতএব নাই আমাদের শক্তি, নাই আমাদের সামর্থ্য, আমরা কেমন করে তাদের সঙ্গে মারামারি করব, যুদ্ধ করব। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়, আবাবিল, না না, চিন্তার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। আমি তোমাদেরকে পদ্ধতি শিখায়া দিছি, তোমরা সকলেই যাকে যাকে উড়ে উড়ে ওই পাহাড়ের উপর থেকে ছোট ছোট পোড়া মাটির কঙ্কর, পাথরের কঙ্কর গুলি তোমরা ঠোঁট দিয়া পিস করে নিবা, আর পায়ের মধ্যে খামচি দিয়া দুই পায়ে দুইটা করে নিবা ছোট ছোট নুড়ি পাথর অথবা পোড়া মাটির আপনার টুকরো। এবং দুরি আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকদা বললেন, পাখিরা তোমরা কেবলমাত্র এই আপনার কিনা ছোট ছোট ওই নুড়ি পাথর গুলি নিয়া ওই সৈন্যদের উপরে উইরা যাবা, উইরা যাওয়ার পরে কেবলমাত্র ওদের মাথার উপর থেকে এই পাথরের কঙ্করটা আস্তে করে তোমরা ছেড়ে দিবা। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে রাইফেল বানায়া আর ওই ছোট ছোট পাথরের টুকরাগুলিকে বুলেট বানায়া আমি ওদেরকে গুলি করে করে মারবো, একটারেও বাঁচায় রাখবো না। পাখিরা এবার খুশি। আমার আল্লাহ তাআলা বললেন, ওই আবাবিল পাখিদের মাধ্যমে আমি ওই সমস্ত সৈন্যদেরকে আমি আল্লাহ তাআলা দুনিয়ার বুকে ধ্বংস করে দিয়েছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ।
পাখিরা তো সর্বপ্রথম বলেছিল, আল্লাহ আমাদের শক্তিও নাই, আমাদের সামর্থ্যও নাই, আমরা ওদের সঙ্গে যুদ্ধ করব, ওদের সঙ্গে যুদ্ধ করে ওই যুদ্ধে জয়লাভ করাই যাবে না। প্রথমে তো এভাবেই বলেছিল। আল্লাহ পাক যখন বললেন এই কাজ তোমরা করো, পাখিরা উড়ে গেল। ওই পাহাড়ের উপর থেকে ছোট ছোট কঙ্করগুলি তারা নিয়ে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাও সূরার মধ্যেই আমার আল্লাহ তাআলা বলে দিলেন 4 নম্বর আয়াতে, তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল, যারা তাদের উপর নিক্ষেপ করেছিল পাথরের কঙ্কর অথবা পোড়ামাটির কঙ্কর, ফাজআলাহুম কাআসফিন মাকুল, অতঃপর বাদশা আব্রাহার দলেরা ভুসির মতো জমিনের মধ্যে মিশে গিয়েছিল। তাদের হাত ছিল এক জায়গায়, পা ছিল এক জায়গায়, নাড়ি ভুঁড়িগুলি আরেক জায়গায়, মাথাটা ছিল আরেক জায়গায়, দেহগুলি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। কিভাবে? এই পাখিগুলি যখন একজন ব্যক্তির মাথার উপরে পাথরটা এরকম ছেড়ে দিত, এই পাথরটা সর্বোচ্চ গতি দিয়ে মাথার মধ্যে দিয়ে প্রবেশ করে ওর পেছনের রাস্তা দিয়ে বের হতো। এইভাবে বুলেট মারতে 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 দেহগুলি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল, একজন মানুষও বেঁচে থাকলো না। বাদশা আব্রাহা চিন্তা করলেন অবস্থা তো বেগতিক, ওরে আমার নিজের জীবনটা নিয়ে তো আমাকে এখন পালায়ন করা ছাড়া আর কোনো বুদ্ধি নাই। বাদশা আব্রাহা স্থান ত্যাগ করার জন্য কেবলই উদ্যোগ নিছে। হঠাৎ করে বাদশা আব্রাহার মনে পড়ে গেল আমার সঙ্গে কাবা ধ্বংসের এই নির্মম দৃশ্যটা দেখার জন্য আমার সাথে এসেছে আমার ভাতিজি, আমার ভাই আরিয়াতের কন্যা, মেয়েটার নাম হলো হামহামা। মেয়েটার নাম কি? হামহামা। তাহলে আরিয়াতের কন্যার নাম কি? হামহামা। বাদশা আব্রাহার ভাতিজি। খুব খেয়াল করে বুঝবেন, ভালো করে মনোযোগ সহকারে বুঝবেন, না হলে কিন্তু কথা যদি এলোমেলো হয়ে যায় বুঝতে অসুবিধা হবে। তাহলে এই হামহামাকে নিয়ে বাদশা আব্রাহার মাথার মধ্যে টেনশন, আমি তো বেঁচেই যাওয়ার জন্য উদ্যোগ নিচ্ছি, কিন্তু আমার ভাতিজিটাকে আগে বাঁচানো দরকার। এবার বাদশা আব্রাহা এবার ভাতিজি হামহামাকে নিয়ে এবার রওনা দিলেন। হঠাৎ করে মক্কা নগরীতে বসবাসরত অবস্থায় থাকা শুয়াইব নামক একজন ব্যক্তির সঙ্গে দেখা হয়ে গেল। বাদশা আব্রাহা ডাকতে বলে, শুয়াইব, আমার এই ভাতিজিটাকে আমি তোমার কাছে দিয়ে দিলাম, এই আমার ভাতিজিটাকে তুমি তোমার বাড়িতে গিয়ে রাখবা। আমি যদি বাইসা থাকি তাহলে আমার ভাতিজিকে নিতে আসব, আর যদি মরে যাই তাহলে আমার ভাতিজিটাকে তুমি লালন পালন করিও। এবার এই কথা বলে বাদশা আব্রাহা বিদায় নিয়ে চলে গেলেন। প্রতিমধ্যে আবাবিল পাখির আঘাতে ওই আপনার কিনা বাদশা আব্রাহাও দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। 12টা হাতিও ধ্বংস হয়ে গেল, 60,000 সৈন্য শেষ, বাদশা আব্রাহাও শেষ। শুয়াইব হামহামাকে নিয়ে নিজের বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে বিবিটারে ডাকতে বলে, বিবি আমার, বাদশা জাদিরে নিয়ে আসছি, এই বাদশা জাদির থাকার ব্যবস্থা করো, তাকে খাবার দেওয়ার ব্যবস্থা করো। বিবিটা ডাকতে বলে, স্বামী আমার, নাই নাই, দেওয়ার মতো তেমন কোনো খাবার নাই, শোয়ার মতো তেমন কোনো বিছানা আমার ঘরের মধ্যে নাই। কেন না? আমরা অতি গরিব মানুষ, আমাদেরই তো নুন আনতে পান্তা ফুরায়। এই বাদশা জাতিরে আমি কেমন করে খাবার দিব, তার কেমন করে আমি পোশাক দিব, আমি তাকে কেমন করে লালন পালন করব, এটা সম্ভব নয়। এ পর্যায়ে ওই আপনার শুয়াইব ডাকতে বলে, বিবি রে,
কিছুই করার নাই, আমি তো কথা দিয়েছি আমি এই মেয়েটাকে লালন পালন করব। এবার স্ত্রীটা ডাক দেয়া বলে, আমাদের সামর্থ্য নাই, তবে আপনার বাল্যকালের বন্ধু, এই বন্ধুটার নাম হলো খলফ, আপনি আপনার বন্ধু খলফের বাড়িতে এই মেয়েটাকে নিয়ে যান। আপনার বন্ধু খলফের বড় টাকা পয়সা আছে, অনেক ধন সম্পদ আছে, অনেক বড় তার বাড়ি, তার বাড়িতে থাকার মতো একটা মেয়ের থাকার মতো ব্যবস্থা হয়ে যাবে, খাবারের কোনো অভাব নাই। এ বন্ধুরে আমার, এই বিবির পরামর্শে এবার শুয়াইব হামহামাকে নিয়ে নিজের বন্ধু খলফের বাড়িতে চলে গেলেন। খলফের বাড়িতে যাওয়ার পরে এবার বন্ধু খলফকে ডাক দিয়ে বলতেছে, বন্ধুরে, এই মেয়েটাকে আমি তোমার বাড়িতেই পালক রাখতে চাই। এবার ডাক দিয়ে বলে, মেয়েটার বংশ পরিচয় কি, মেয়েটার পরিচয় আমি জানতে চাই। ডাকদা বলে, কাবা ধ্বংস করার জন্য ইয়ামান শহর থেকে নাজ্জাশী বংশের আপনার বাদশা আব্রাহা যে এসেছিল, এই বাদশা আব্রাহার বংশের কন্যা। এই মেয়েটা আনন্দ উপভোগ করার জন্য, এই কাবা ধ্বংসের দৃশ্য দেখার জন্য এদের সঙ্গে এসেছিল। এবার খলফ বলে, বন্ধুরে, আপনি যেহেতু নিয়ে আসেন, আপনি ওকে আমার কাছে রেখে যান, কোনো অসুবিধা হবে না। এবার দেখা গেল এবার শুয়াইব খলফের কাছে মেয়েটাকে রেখে নিজের বাড়িতে চলে আসে। খলফ মনে মনে চিন্তা করে, পরের মেয়েকে আমি কেন ভাত কাপড় দিয়ে পালতে যাব? ও তো আসছিল আমাদের মক্কা নগরীর আপনার কিনা এই কাবা ধ্বংস দেখার জন্যে। না 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 না, আমি খামোখা একজন ব্যক্তিকে ভাত কাপড় মাংনা দিয়ে পালতে যাব না। এই মেয়েটার একটা ব্যবস্থা করা দরকার। কিতাবের মধ্যে আছে, ওই খলফের বাড়িতে একজন নয়, দুইজন নয়, 16 জন চাকর রয়ে গেছে। এই 16 জন চাকরের কাজ, কারো কারো কাজ হলো বাড়ি ঘরের দেখাশোনা করা, কারো কারো কাজ হলো উট দুম্বা ছাগল বেড়া এইগুলি জমিনের মধ্যে চড়ানো, কারো কারো কোন চাকরের কাজ ছিল মাল সামানাগুলি এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করা। এরকম এক নয়, দুই নয়, 16টা চাকর ওই আপনার খলফের বাড়িতে রয়ে গেছে। এবার খলফ চিন্তা করলেন, আমার 16 জন চাকরের মধ্যে একটা চাকরের সাথে যদি এই বাদশা জাদি হামহামার বিয়ে দিয়ে দেই, তাহলে আমার 16 জন চাকরের সঙ্গে একজন চাকরানি বেড়ে যাবে, আমার বাড়ির খুঁটিনাটি কাজকর্ম করবে, খাবার দেব, ফিরি ফিরি আমার বাড়িতে একজন চাকরানি বেড়ে গেল। একবার জোরে বলুন কথা ঠিক কিনা? বুদ্ধিটা কিন্তু খারাপ না, নাকি? চাকর অনেকগুলি আছে, একটার সাথে বিয়ে দিলেই মোটামুটি আমার বাড়ির আর একটা চাকরানি অর্থাৎ দাসী হয়ে যাবে। এ বন্ধুরে আমার, এবার মনে মনে চিন্তা করলেন, বিয়ে যদি দিতেই চাই তাহলে আগে বড়টার থেকে সিরিয়াল শুরু করা দরকার, মানে যেটার বয়স বেশি। দেখা গেল সেই আফ্রিকার দেশ থেকে হাবশী বংশের একজন গোলাম কিনে নিয়ে এসেছিলেন, যেই গোলামটার নাম হলো রেবা। নাম কি? রেবা। এ হলো সবচাইতে বড় চাকর, মুরব্বী গোছের। এই রেবার সঙ্গে এক পর্যায়ে জোরপূর্বক বিয়ে দিয়ে দেওয়া হলো। রিবার সঙ্গে হামহামার বিয়ে হয়ে গেল। লম্বা কথা আমি সংক্ষেপ করে দিলাম। 1 থেকে 2 বছর সময় অতিক্রম করার পরে দেখা গেল হামহামার গর্ভের মধ্যে থেকে একটি সন্তান জন্ম নিল। এই সন্তানটা দেখতে বড় ভালো নয়, সন্তানটার চেহারা একদম কালো কুচকুচে, ঠোঁট দুইটা বড়ই মোটা মোটা, সামনের দিকে বের হওয়া, চুলগুলি উস্কো খুস্কো। এই ব্যক্তিটা একদম কালো কুচকুচে দেখতে, যেই দেখে সেই পছন্দ করে না। এবং ধরে আমার বাবা রেবা আর মা হামহামা দুজনে মিলে সন্তানটাকে আদর করে নাম রেখে দিলেন বিলাল। কি নাম রাখলেন? বিলাল। এবার বিলাল আস্তে আস্তে বড় হতে লাগলো। বন্ধুরে আমার,
ওদিক দিয়া বিলালের বয়স যখন আপনার কিনা 4 থেকে 5 বছর, ওই সময়ে হামহামার গর্ভে আরেকটি দ্বিতীয় সন্তান জন্ম নিল, যেই সন্তানটার নাম হলো খুয়াইব। নাম কি? খুয়াইব। বড়টার নাম বেলাল, ছোটটার নাম খুয়াইব। দুইটা সন্তান আস্তে আস্তে বড় হতে লাগলো। এদিক দিয়া বিলালের বয়স যখন 14 থেকে 15 বছর, কোনো একটা দুর্যোগের কারণে, কোনো একটা আপনার কিনা ওই বার্ধক্যজনিত রোগের কারণে আপনার হাবশি বংশের যেই গোলামটা ছিল রেবা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। স্বামীর শোক সইতে না পেরে কিছুদিন পরে রেবার বিবি হামহামাও দুনিয়া থেকে বিদায় নিল। এখন বিলালের বাবাও নাই, মাও নাই। বিলাল আর খুয়াইব দুইটা ভাই এতিম হয়ে গেল। ওই দিক দিয়ে আপনার খলফ দুনিয়া থেকে বিদায়, খলফের জগতের মধ্যে দুইটা সন্তান রেখে মারা গেল। একটা সন্তানের নাম হলো উবাই, আর একটা সন্তানের নাম হলো উমাইয়া। বাপ যখন দুনিয়া থেকে মারা যায়, বলেন তো সর্বপ্রথম সন্তানদের প্রথম কি কাজ জানা আছে আপনাদের? জানেন না? বাপ মরে গেলে ছেলেরা আগে কি করে জানেন না? জমি জমা বন্টন করে নেয় না? হ্যাঁ, গরু বছর কয়টা আছে ভাগাভাগি করে, কয় টাকা আব্বার রাইখে গেছে ভাগাভাগি করে। আর যদি একজন আইসে কয় যে তোমার আব্বার কাছে 50,000 টাকা পাইলাম নি, 10,000 দিয়ে পাও ধরে মাপ চায়। এই হলো সন্তানদের প্রথম কাজ, যে বাবাকে ঋণ থেকে মুক্ত করা, 10 টাকার ঋণ 2 টাকা দিয়ে সারা, আর বাবার যত সয় সম্পত্তি আছে তাড়াতাড়ি বন্টন করে নেওয়া। এই হলো তাদের প্রথম কাজ। তাদের বেলায় এর বিকল্প হয় নাই। খলফের মৃত্যুর পরে উবাই আর উমাইয়া দুই ভাই জমি জমা বন্টন করে নিল, ব্যবসা ভাগাভাগি করে নিল। আপনার কিনা উট ছাগল দুম্বা বেড়া সব ভাগাভাগি করে নিল। যেই চাকরগুলি বাড়িতে ছিল, এই চাকরগুলিও তারা আপনার কিনা ভাগাভাগি করে নিল। দেখা গেল খুয়াইব যাইয়া উবাইয়ের ভাগে, আর বিলাল যাইয়া উমাইয়ার ভাগে পড়ে গেল।